নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা মানুষের শরীরে ভূত প্রেত কিভাবে প্রবেশ করে আর কি করলে এখান থেকে রক্ষা পাওয়া যায়। নিশ্চয়ই আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখবো, যার থেকে আপনারা এই বিষয়টিকে বুঝতে পারবেন। যারা ভূত প্রেত এই বিষয়গুলিকে বিশ্বাস করেন তারা সঙ্গে থাকুন, আর যারা বিশ্বাস না করেন তারা নিশ্চিতভাবে এই ভিডিও দেখবেন না। 84 লাখ যোনির মধ্যে অন্যতম যোনি হচ্ছে প্রেত যোনি। আর প্রেত যোনির মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে, অর্থাৎ বেতাল, চুড়েল, ব্রহ্মরাক্ষস ইত্যাদি ইত্যাদি রয়েছে। এই যে এদের যে শরীর, ভূত প্রেতের যে শরীর হয় তা কিন্তু বায়ু প্রধান, অর্থাৎ এদের শরীর বায়ু দিয়ে তৈরি। এদের কোনো আমাদের মতন দেহ নেই, বায়ু দিয়ে এদের দেহ নির্মাণ হয়। আর এরা অতি সহজেই মানুষের মধ্যে প্রবেশ করে যায়। যেহেতু বায়ু প্রধান, আমাদের শরীরের যে সমস্ত রন্ধ্রগুলি রয়েছে, অর্থাৎ চোখ রয়েছে, নাক রয়েছে, কান রয়েছে, এমনকি চামড়াতে যেখান থেকে ঘাম বেরোয়, চামড়ার যে ছোটো ছোটো রন্ধ্র রয়েছে চর্মের মধ্যে, তার মধ্যে দিয়ে এরা প্রবেশ করে যায়। সুতরাং প্রবেশ করাটা এদের কাছে কিন্তু খুব একটা শক্ত কোনো ব্যাপার নয়, চাইলেই এরা প্রবেশ করতে পারে। এরা প্রবেশ করার পরে এরা কী করে? মানুষের শরীরের দখল নেয়। শরীরের কিসের দখল নেয়? মানুষের ইন্দ্রিয়ের ওপর দখল নেয়। দেখবেন যাকে ভূত প্রেত আবেশ করে সে খুব খাচ্ছে, অতিরিক্ত খাচ্ছে, বা এছাড়া অন্যান্য কাজ এগুলো করছে যা ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত। প্রারব্ধ কর্ম খারাপ থাকলে কখনো কখনো দেখা গেছে একটা শরীরের মধ্যে একটা ভূত নয়, একটা প্রেত নয়, একাধিক ভূত প্রেত এসে বাস করতে থাকে আর ব্যক্তিকে প্রচুর কষ্ট দিতে থাকে। যদি আপনার প্রারব্ধ কর্ম খারাপ থাকে তবে নিশ্চিত এই ঘটনা ঘটে। কিন্তু এমন কিন্তু নয় যে এই ভূত প্রেত ইচ্ছা করলেই আপনার দেহের মধ্যে ঢুকে যাবে আর প্রবেশ করে যাবে আর আপনাকে যেমন খুশি কষ্ট দেবে, এতটা সোজাও নয়। সমস্ত ভূত ভগবান ভূতনাথের কন্ট্রোলে, তার অধীন। যদি ব্যক্তির কর্ম খারাপ থাকে, ব্যক্তির যদি কর্ম খারাপ হয় আর ভূতনাথের যদি ইশারা হয়, তবেই ওই প্রেত এসে ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করে, দণ্ড দেয়। ভূতনাথ দণ্ড দেয় প্রেতের মাধ্যমে। ব্যক্তির কর্ম খারাপ থাকলে সবার আগে ব্যক্তির বুদ্ধিনাশ হয়ে যায়, এমন দুষ্কর্ম করা শুরু করে দেয় যার ফলে প্রেতের শরীরে ঢোকার যে রাস্তা সুগম হয়ে যায়। যেমন কি করে? অসত্য গাছের নিচে গিয়ে পেচ্ছাপ করে দেয়, ভর সন্ধ্যেবেলায়, ভর দুপুরবেলায়, মধ্যরাত্রে শ্মশানে গিয়ে হাজির হয়, ওর সামনে প্রেত আসবে এমন কোন রূপ ধরে ওই প্রেত রূপী অয়ব দেখে ওই ব্যক্তি তার মনের কথা এমনভাবে বলে, মানে এমন কিছু করে ফেলবে, তো ওই ব্যক্তি প্রেতকে দেখে এমনভাবে নিজেকে রাখবে সে অপবিত্র হয়ে যাবে, ফলে প্রেত তার মধ্যে প্রবেশ করে যাবে। একটা জিনিস মনে রাখবেন, ভূত প্রেত যাদেরকে বলছি না, এদের কোনো স্বাধীনতা নেই। এরা ইচ্ছা করলেই যে কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করতে পারে না। এরা তখনই কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করতে পারে যখন ওই ব্যক্তি কোনো কর্মের দ্বারা তাকে নিজেকে অপবিত্র করে ফেলে, তখন ভূত প্রেত প্রবেশ করে। শরীরকে তামসিক বস্তুর দ্বারা, শরীরকে বিভিন্ন কুকর্মের দ্বারা যখন মানুষ নিজেকে অপবিত্র করে ফেলে, তখন ভূতনাথের প্রভাবে ব্যক্তির মধ্যে ভূত ঢুকে যায়, প্রেত ঢুকে যায়। যে জীব ভূত যোনিতে প্রবেশ করে তাকে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। দেখুন, এই যে বলছি না 84 লাখ যোনি, তার মধ্যে একটি হচ্ছে ভূত প্রেত যোনি। মানুষ মারা যাবার পর হতেই পারে তার কর্ম খারাপ ছিল, সে পিতৃজনিতে যেতে পারেনি, তারপর থেকে তার মুক্ত হয়নি, সে প্রেতজনিতে কনভার্ট চলে গেছে, এখন প্রেতজনিতে বাস করছে। এই যে প্রেতজনি, এটা কিন্তু অত্যন্ত কষ্টকর জনি। তাকে প্রচুর কষ্ট পেতে হয়। চারিদিকে এত জল, এত সমুদ্র দেখছে, এত নদী দেখছে, এত জলের ভান্ডার দেখছে, তার জল ছাতি ফেটে যাচ্ছে, সে জল খেতে পারছে না, কারণ তার দেহ নেই। চারিদিকে এত খাবার, এত সুগন্ধ, সব অনুভব করছে, কিন্তু খেতে পারছে না, তার দেহ নেই। ফলে তার মনের মধ্যে এগুলো গ্রহণ করার প্রবল ইচ্ছা জাগতে থাকে, লালসা বাড়তে থাকে। আর তখন ভূতনাথের ইচ্ছায় ওই প্রেত, ওই যে ব্যক্তি যার প্রারব্ধ খারাপ, যার কর্ম খারাপ, তার মধ্যে প্রবেশ করে যায়, করে সে ওইগুলোকে চরিতার্থ করতে থাকে।
অনেক সময় দেখা যায় যে সাধু সন্তদের কাছেও ভূত এসে দেখা দেয়। তাহলে এবার বলতে পারেন, ভাই সাধু সন্তরা কাছে ভূত গেল কেন? এর পেছনে অন্য কারণ আছে। যখন ওই প্রেতজনি থেকে মুক্ত হওয়ার সময় আসে, তখন তারা সাধু সন্ত যারা রয়েছেন তাদের সামনে যায় তাদের কিছু পুণ্যের আশায়, যাতে তারা খুব শীঘ্রই এই প্রেতজনি থেকে মুক্ত হয়ে চলে যান। এই জন্য তারা সাধু সন্তের কাছে যান, আর সেখান থেকে কিছু পুণ্য তারা অর্জন করতে চান, দর্শন করে, দেখে, শুনে, ইত্যাদি ইত্যাদি করে। তো সম্বন্ধে ভূত প্রেত যাতে আপনার মধ্যে প্রবেশ না করতে পারে, তার জন্য আপনি কি কি করবেন, অর্থাৎ আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন যাতে ভূত প্রেত আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। যদি কখনো দেখেন কোনো গাছে কোনো পেরেক পোতা আছে, ওই পেরেকটিকে বা কিলটিকে কখনো তুলবেন না, কারণ প্রবল সম্ভাবনা কোনো ভূতকে কিলক করে ওই পেরেক করে গাছের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে পেরেকের মাধ্যমে। যেই আপনি ওই পেরেকটিকে তুলবেন, কিলটিকে তুলবেন, মুক্ত হয়ে যাবে আর আপনার মধ্যে প্রবেশ করে যাবে। সুতরাং যে শক্তি সমাহিত ছিল তাকে জাগ্রত করে নিজের দিকে নিয়ে আসবেন না। এইভাবে মাটিতে পুঁতে রাখা কোনো বোতল বা কোনো কিছু দিয়ে আটকানো কোনো বোতল, সেই বোতলের ঢাকনা খুলবেন না, হাতও দেবেন না, বোতলটিকে উন্মুক্ত করবেন না। অপবিত্র শরীরে খাবার পর ভালো করে মুখ টুক না ধুয়ে বাইরে বের হবেন না, বিশেষ করে সন্ধ্যার পর এবং দুপুরবেলায়। যে ব্যক্তি নিয়মিত নাম গান করেন, শুদ্ধাচারে থাকেন, নিয়মিত ভগবানের নাম জপ করেন, ভগবত সান্নিধ্যে থাকেন, সর্বদাই গলাতে কোনো রুদ্রাক্ষমালা বা তুলসীর মালা ইত্যাদি রাখেন, তাদেরকে ভূত প্রেত কোনোভাবেই স্পর্শ করতে পারে না। যদি কোনো ব্যক্তি ভূত প্রেত ইত্যাদি শক্তির দ্বারা পীড়িত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকর্ম করা আপনার উচিত হবে না। মাথায় রাখুন, অনেকেই কিন্তু ভূত প্রেত ধরছে বলে তান্ত্রিকদের কাছে নিয়ে যান, তো এটা করো, ওটা করে, ওটা ছড়ায়, ওটা আগুন জ্বালায়, এই করে, সর্ষে ছুঁড়ে মারে, ইত্যাদি ইত্যাদি, যা আমরা দেখি, অনেকেই টিভিতে দেখি আমরা, এই ধরনের ঘটনা ঘটে। এগুলো একদম করবেন না। এতে যে ব্যক্তির ওপর ভূত প্রবেশ করেছে সেই ব্যক্তির কষ্টের সীমা আরো বেড়ে যাবে। তাহলে কি করা উচিত? দর্শক বন্ধু, অনেকগুলো কাজ করতে পারেন এক্ষেত্রে। প্রথম তো আপনি করতে পারেন এক্ষেত্রে, পুরী শঙ্করাচার্য বর্তমান যিনি রয়েছেন, তিনি একটি ভালো, এখানে একটা তার স্টেটমেন্ট রয়েছে। তিনি বলেছেন, যদি ভূত প্রেত শরীরে প্রবেশ করে, তাহলে আপনি ঘুমনের মধ্যে যখন শোবেন, তখন আপনি একান্তে আপনি সবার আগে প্রার্থনা করবেন যে ব্যক্তি আমার অমুক ব্যক্তির মধ্যে প্রবেশ করেছেন, তিনি স্বপ্নে আমাকে নির্দেশ দিন, দেখান যে কি করলে আপনার মুক্তি ঘটবে। আমি কথা দিচ্ছি, আমি সেই কাজটি করব এবং আমি আপনার মুক্তির ব্যবস্থা করব। এই প্রার্থনা করতে পারেন সবার আগে ওই আত্মার কাছে। দেখবেন আপনাকে একটা কোনো নির্দেশ দেওয়া হবে, আর নির্দেশটি আপনি পালন করবেন। এটা একটা হতে পারে। 2, বদ্রীনাথে ব্রহ্ম কপাল রয়েছে। কেদার বদ্রী আছে না, বদ্রীনাথে ব্রহ্ম কপাল রয়েছে। ব্রহ্ম কপালে গিয়ে আপনি যদি সমর্থ হন, ব্রহ্ম কপালে গিয়ে যদি আমি পিণ্ডদান করেন, তাহলে এই ধরনের পীড়া থেকে দূর হয়ে যায়। গুগলসে গিয়ে আপনি দেখবেন মেহেন্দিপুর বালাজি, এখানে শুধু ভূত প্রেতদেরই ছাড়ানো হয়। তবে হ্যাঁ, ওখানে দুম করে যাবেন না, ওখানে ছাড়ানো হয়। গেলে ওখানে মন্দিরের এমন প্রভাব যে ভূত প্রেত ওখানেই জমা পড়ে যায়, আর আসে না। কিন্তু হ্যাঁ, যাবার আগে কিছু নিয়ম রয়েছে, কিছু বিধি রয়েছে। ওখান থেকে আসার সময় তো ওখান থেকে কিছু নিয়ে আসতে নেই, খাবার জল পর্যন্ত না, সব ওখানে জমা করে রাখতে হয়, কোনো কিছু নিয়ে আসতে নেই। তো এরকম কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি ভালো করে জেনে নেবেন। প্রয়োজন হলে আমি পরের কোনো এক ভিডিওতে মেহেন্দিপুর বালাজি নিয়ে আপনাদের সামনে কোনো ভিডিও রেখে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন। ওখান থেকেও গেলেও আপনারা উপকৃত হন। এবার আপনাদের কাছে আর্থিক সেই সচ্ছলতা নেই যার দ্বারা আপনারা বদ্রীনাথ যেতে পারেন, আর্থিক সচ্ছলতা বা সময় দুটোই নেই, বদ্রীনাথ যেতে পারেন বা গিয়ে ব্রহ্মকপালে এই পিণ্ডদান করতে পারেন, এই ক্যাপাসিটি নেই বা এই সাধন নেই, এই সুযোগ নেই, বা মেহেন্দিপুর বালাজিও যেতে পারছেন না, তাহলে আরও কিছু উপায় আছে, 100 বার আছে।
এমন একটি শ্লোক আছে, এই শ্লোকটি যদি অত্যন্ত বিশ্বাস নিয়ে পবিত্র অবস্থায় থেকে আপনি ওই ভূত প্রেতগ্রস্ত ব্যক্তির সামনে জপ করতে থাকেন, উচ্চারণ করতে থাকেন, নিশ্চিতভাবে ওই ভূত প্রেত শরীর ছেড়ে বেরিয়ে যাবে। কিরকম মন্ত্র? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বিশেষ মন্ত্র দর্শক বন্ধু, অত্যন্ত শক্তিশালী মন্ত্র। শুধু এইটুকু বললে ভূত প্রেত বিদায়। আবার বলছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আবার বলছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এইটুকু জপ করতে থাকুন, ভূত প্রেত যা কিছু রয়েছে বিদায় নেবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। নিশ্চয়ই এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, হ্যাঁ, আর কমেন্ট করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমঃ শিবায়।